নাম্বার বলছে দ্য ফলোইং পার্টিকুলার্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ মুন ট্রেডার্স টু দ্য ইয়ার ডিসেম্বর 31, 2013। এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, একটা রেও মিল দেওয়া আছে। তো রেও মিলের মধ্যে প্রথমে ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, অফিস ইকুইপমেন্ট, সাপ্লাইজ, অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে অর্থ জানো না এমন কোনো এন্ট্রি কি আছে দেখে বলো তো, যে তুমি অর্থ জানো না এরকম কোনো এন্ট্রি এখানে আছে কিনা, যে যেটার অর্থ ভাইয়া আমি জানি না। কোনো অর্থ আছে যেটা তুমি জানো না? সব জানি। এই মিসলেনিয়াস এক্সপেন্স মানে কি বলো? বিবিধ বিবিধ খরচ। ব্যয়। বিবিধ খরচ, ভেরি গুড। মিসলেনিয়াস এক্সপেন্স মানে হচ্ছে বিবিধ খরচ। এবার স্যার, আসো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মানে কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, বুঝতে পেরেছি। ওকে স্যার। আচ্ছা, অ্যাকুমুলেটেড মানে ভাইয়া হচ্ছে বিবিধ পুঞ্জীভূত। খরচ মানে কি? বিবিধ খরচ মানে অন্যান্য খরচ, টুকিটাকি খরচ, এগুলোকে বলি আমরা বিবিধ খরচ। স্যার, বলো। স্যার গুড সোল্ডের জাবেদা কি হবে? কোনটা যাবে দা? কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড নাকি ইনভেন্টরি যাবে দা, কোনটা যাবে দা? স্যার কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, এরকম এন্ট্রি কি পাইছো তুমি খুঁজে? স্যার এর মধ্যে পেয়েছিলাম, এটা স্পেশাল জার্নাল করেছিলেন। এটা যাবে দা হয় এন্ডিং ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আচ্ছা, এবার সমন্বয়গুলো একটু পড়তে হবে। সমন্বয়গুলো দেখো তো, এই সমন্বয়গুলোর কিন্তু আমি অ্যাডজাস্টিং জার্নাল শিখিয়েছিলাম, তুমি কি পারবা এই সমন্বয়গুলো অ্যাডজাস্টিং করতে? দেখো তো। হ্যাঁ স্যার, স্যার পারবো। পারবো জি স্যার। ভাইয়া হ্যাঁ পারবো। স্যার। পারবো স্যার। জি স্যার পারবো। অনেক সাউন্ড হচ্ছে। সমন্বয় 2 নম্বরটা কোথায় দেন? স্যার 2 নাম্বারটা তো আহ, 5 দিয়ে গুণ করব, যে ইন্স্যুরেন্সের যে টাকা আছে ওটার সাথে। কেন হবে? 1 বছর বলতে 5 ভাগ হওয়ার কথা না। ভাইয়া সমন্বয় এখানে 2 নাম্বারটা একটু বুঝাই দেন। সবাই একটু মিউট রাখি। কার বাসায় এত শব্দ হচ্ছে? চলো আমরা তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা প্রথমটা থেকে শুরু করি। আগে ওয়ার্কশিট করতে গেলে এগুলো জাবেদা না করে নিলে তুমি পারবা না। সাপ্লাইজ অন হ্যান্ড ডিসেম্বর 31, 2013, টাকা 7,500। সাপ্লাইজ হাতে আছে 7,500 টাকা। আগে দেখবো আমাদের এখানে কি আছে। আমাদের রেওয়ামিলের মধ্যে সাপ্লাইজ অন হ্যান্ড, সম্পদ দেওয়া আছে। সম্পদ থাকলে কিসের জাবেদা বলো? হ্যাঁ যাবে দা। খরচের জাবেদা। আমাদের খরচের জাবেদা। খরচের জাবেদা। খরচ ডেবিট হবে, তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, এই জাবেদা আমরা মোটামুটি পারি সবাই। 2 নাম্বারটা বলেছে যে প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য কস্ট অফ 5 ইয়ার্স। 5 বছরের জন্য দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স, 5 বছরের জন্য। তাহলে আমরা রেওয়ামিলটা দেখে আসি। প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ দেওয়া আছে, সম্পদ থাকলে কিসে যাবে দা? এক্সপেন্সে যাবে দা হবে। এক্সপেন্সের যাবে। খরচের খরচের জাবেদা। জাবেদা। তাহলে আমরা খরচটা ডেবিট করব, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট করব, আর প্রিপেইড ইন্স্যুরেন্সটা ক্রেডিট করব, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার ঠিক অ্যামাউন্ট আছে। কত হবে? ওই যে 5 ওয়ানের। দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই অ্যামাউন্ট, ঠিক আছে। 9,000। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা তো পারি মুখস্থ না একদম। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, হ্যাঁ স্যার। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, আর এরপরে স্যালারি পেয়েবল 5,000 টাকা, মানে বেতন দেওয়া হয় নাই, বেতন বকেয়া আছে। তো কোনো খরচ বকেয়া থাকলে এটা যাবে দেখি হয়। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি ডেবিট পেয়েবল স্যালারি ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ক্রেডিট। ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। ভেরি গুড, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পে গুড। চলো 10 কলাম একটা ওয়ার্কশিটের ছক করি। কেউ কি বলতে পারবা ওয়ার্কশিটের ছকের নামগুলো কি মুখস্থ আছে কারোর? হ্যাঁ পারবো স্যার। স্যার ভাইয়া পারবো। জি পারবো। স্যার স্যার, পারবো। আচ্ছা, আমি নাম অ্যাকাউন্ট ধরে, টাইটেলস, নাম ধরে, ট্রায়াল দাঁড়াও দাঁড়াও ব্যালেন্স। দাঁড়াও, থামো থামো, নাম ধরে। আফসানা বলবে, আফসানা। তার গালের ভাড়া গেল। অ্যাকাউন্ট টাইটেল, তার এই ভুলেই গেছি।
ট্রায়াল ব্যালেন্স, এক্সিস্টিং ট্রায়াল ব্যালেন্স, তারপর ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। তাহলে আর একজনকে জিজ্ঞেস করি, হ্যাঁ। অবিবিশ্বাস, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। টকের নাম মনে আছে? জি স্যার। বলো। সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট টাইটেল, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ভেরি গুড। তাহলে আমরা এইভাবে ছকটা করে ফেলবো। সবার উপরে নাম দিব মুন ট্রেডার্স, তার নিচে দিব ওয়ার্কশিট 10 কলাম। যেটাতে ওয়ার্কশিট 10 কলাম আমরা নাম দিব ওয়ার্কশিট 10 কলাম ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2013। এবার আমরা সুন্দর করে ছকটা কেটে ফেলবো। সিরিয়াল নাম্বার, এরপরে অ্যাকাউন্টস টাইটেল, এরপরে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। নামগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার, তাই না? জি স্যার। নামগুলো সবার মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন যখনই আমি ওয়ার্কশিট করতে যাব, আমার প্রথম কাজ হচ্ছে এখানে যে রেওয়ামিলটা দেওয়া আছে এই রেওয়ামিল অনুসারে হুবহু কপি করে আমরা লিখে ফেলবো। যেটা ডেবিটে টাকা আছে ডেবিটে, যেটা ক্রেডিটে টাকা আছে ক্রেডিটে, সবগুলো আমরা এখানে সুন্দর করে লিখে ফেলবো। এই ট্রায়াল ব্যালেন্সে ডেবিটটা ডেবিটে, ক্রেডিটটা ক্রেডিটে। তাহলে দেখো সবগুলো বসায় লাস্টে যোগফলও করে দিছি। তাহলে প্রথম ঘরের কাজ শেষ। এখন আমার দ্বিতীয় ঘরের কাজ অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট ঘরে কোন এন্ট্রিগুলো বসাবো বলতে পারবো? অ্যাডজাস্টমেন্ট ঘরে কোন এন্ট্রিগুলো বসে? এই হ্যাঁ স্যার, যে সমন্বয়ের এন্ট্রিগুলা। সমন্বয়ের গুলো সমন্বয়ে ভাইয়া, যেই যে এন্ট্রি গুলো আসবে যেগুলো ওগুলো এখানে জাবেদা করলাম বসবে। আমরা সেগুলো বুঝবে, টোটালি হ্যাঁ, জাবেদা যেগুলো করলাম মানে সমন্বয়ের এন্ট্রিগুলো বুঝবে। হ্যাঁ, সমন্বয়ের এন্ট্রিগুলো বসবে। ভেরি গুড। আমরা একটু আগেই দেখেছিলাম যে সমন্বয়ের এন্ট্রি কোনগুলো, একটু আগেই আমরা দেখেছিলাম। তো ওই সমন্বয়ের এন্ট্রিগুলো আমাদের বসবে এখানে। আচ্ছা, তাহলে সমন্বয়ের একদম প্রথম থেকে শুরু করে, একদম প্রথম থেকে শুরু করে যতগুলো সমন্বয় আছে সবগুলোই বসবে, কিন্তু কোনো এন্ট্রি যদি আগে থেকে রেওয়া মিলে থাকে তাহলে ওইটা কি নতুন করে বসাবো? না, বসাবো না। না। কোনো এন্ট্রি যদি আগে থেকে থাকে ওইটা নতুন করে বসানোর দরকার নাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, যারা যারা সরাসরি জুমে লাইভ দেখতেছো, আমাদের পেজ থেকেও লাইভ চলতেছে, তুমি চাইলে ওইখানেও জয়েন করতে পারো, ওখানে কমেন্টস করতে পারো, কোনো সমস্যা নেই। তো অ্যাডজাস্টমেন্টের প্রথম যে জাবেদাটা আমরা শিখেছিলাম, সাপ্লাইজ অন হ্যান্ড 31 ডিসেম্বর 2013, 7,500 টাকা। সাপ্লাইজ হাতে আছে 7,500 টাকা। এটা জাবেদা কি দিয়েছিলাম মনে আছে? সাপ্লাই, সাপ্লাই সাপ্লাইজ ক্রেডিট। ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ টাকা কত হবে? টাকা বিয়োগ করে বসাতে হবে। এখানে 7,500 সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে না? মাইনাস 7,500, 30 22,500। ভাইয়া এখানে সাপ্লাইজ এক্সপেন্স হবে না? 30,000 থেকে 7,500 বাদ দিতে হবে। 22,500। হ্যাঁ, তিরিশ আমাদের হাজার জাবেদা হবে খরচের জাবেদা। আমাদের রেওয়া মিলের মধ্যে সম্পদ আছে, সম্পদ থাকলে আমরা খরচের জাবেদা দিব। আর খরচের জাবেদা মানে টাকাও লাগবে, খরচের টাকা। এখানে খরচের টাকা ডিরেক্ট বলা নেই, বলা আছে সম্পদ 30,000 টাকা ছিল, এখন হাতে আছে 7,500, তাহলে খরচ হয়ে গেছে কোনটা, বিয়োগ করে যেটা হয় ওইটাই খরচ হয়ে গেছে। 22,500। তাহলে আমরা এই নিচে একদম 16 নাম্বার এন্ট্রি দিয়ে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট টাকাটা বসাচ্ছি, কিন্তু অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে, মানে পরের ঘরের ডেবিট পাশে। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট, তাহলে এই যে সাপ্লাইজ নামে যেহেতু আগে থেকে এন্ট্রি আছে, এইটার আমরা ক্রেডিট পাশে বসাবো। তাহলে সাপ্লাইজ এক্সপেন্সের ডেবিট পাশে আর সাপ্লাইজের ক্রেডিট পাশে বসাবো, কিন্তু অ্যাডজাস্টমেন্টের ঘরে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে বসাবো কোথায়, অ্যাডজাস্টমেন্টের ঘরে বসাবো। আচ্ছা, ঠিক আছে, প্রথমটা বসানো শেষ। পরেরটা হচ্ছে আমরা জাবেদা করেছিলাম কি,
যে আমাদের রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ দেওয়া আছে, সম্পদ থাকলে আমরা খরচের জাবেদা করব। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেউ যদি কেউ যদি মনে করো যে ভাইয়া এই যে নিচে যে জাবেদাগুলো করতেছেন এগুলা কিভাবে করতেছেন, এই জাবেদা তো আমি পারি না, তাহলে তার জন্য কিছু ক্লাস আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে পাবা অ্যাডজাস্টমেন্টের জাবেদা, ঠিক আছে? যদি না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে যে ভাইয়া আমি অ্যাডজাস্টমেন্টের জাবেদা পারি না, আমাকে অ্যাডজাস্টমেন্টের জাবেদা কিভাবে করতে করতে হয় এগুলো একটু দেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি ওই লিঙ্কগুলো দিয়ে দিব। জিরো ওয়ান স্যার সেভেন অ্যাডজাস্ট ফোর জিরো ফাইভ ডবল জাবেদা ডবল ফাইভ। কত ক্লাস করতে হবে প্রিভিয়াস? কোনটা বলো, বুঝি নাই। অ্যাডজাস্টমেন্টের জাবেদা কয়টা ক্লাস আছে? 6টা আছে মনে হয়, আমাকে নক করলে আমি দিয়ে দিব, হ্যাঁ। ওকে, তাহলে 2 নাম্বারটা কি শিখলাম? যে আমাদের রেওয়া মিলে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, সম্পদ দেওয়া আছে, সম্পদ থাকলে খরচের জাবেদা, তাহলে খরচটা ডেবিট হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট। টাকাটা কিভাবে পাবো? 5 বছরের জন্য বলা হয়েছে, তাহলে এখানে যে টাকা আছে 45,000, এটাকে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত টাকা হয়? 9,000। 9,000 টাকা। তো 9,000 আমরা কি টাকা। করব, নিচে লিখে দিব, নিচে লিখে দিব, কোথায় গেল 9,000 টাকা, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 9,000 টাকা, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 9,000 টাকা। তার মানে এখন সবগুলো জাবেদা করে টাকা কিন্তু এই সেকেন্ড কলাম অ্যাডজাস্টমেন্টে বসাতে হবে, টাকা কিন্তু বসাতে হবে অ্যাডজাস্টমেন্টে, ঠিক আছে? অন্য কোনো কলামে বসালে হবে না, টাকা বসাতে হবে অ্যাডজাস্টমেন্টে, এই সেকেন্ড কলামে বসাতে হবে। জাবেদায় যেটা ডেবিট সেটা আমরা ডেবিটে বসাবো, জাবেদায় যেটা ক্রেডিট সেটা আমরা ক্রেডিটে বসাবো। পরের জাবেদা ডেপ্রিসিয়েশন, এই জাবেদাটা আমরা সবাই জানি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 7,500 টাকা। তো আমরা এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা বসায় দিলাম ডেবিট পাশে, কিন্তু অ্যাকুমুলেটেড আগে থেকেই আছে, এই জন্য নতুন করে আর বসানোর দরকার নেই, এটার ক্রেডিট পাশে বসাই দাও। আর লাস্টের জাবেদা ছিল হচ্ছে স্যালারি পেয়েবল 5,000 টাকা। স্যালারি পেয়েবল মানে কি, স্যালারি এখনো দেওয়া হয় নাই, যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে ওই খরচ ডেবিট করতে হয়, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। তো আমরা সেটাই দিয়েছি। যেহেতু স্যালারি এক্সপেন্স আমাদের সম্ভবত আগে থেকে আছে, হ্যাঁ স্যালারি এক্সপেন্স আগে থেকে আছে, এটা ডেবিট পাশে বসালাম, আর স্যালারি পেয়েবলটা নাই, এটার ক্রেডিট পাশে বসাই দিলাম। তার মানে এই সেকেন্ড কলামে শুধুমাত্র ভাইয়া জাবেদাগুলো করে ডেপ্রিসিয়েশন বসাবো। অ্যাকুমুলেশন যে ওটা বিয়োগ হচ্ছে না কেন? না, বিয়োগ হবে না তো, ওইটা তো নতুন করে ডেপ্রিসিয়েশন আসছে, ডেপ্রিসিয়েশন তো নতুন করে আসতেছে, নতুন করে আসলে এটা বিয়োগ যোগ কিছুই হবে না, যে টাকা আসতেছে ওইটা এই বছরের টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের অর্থ হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এই পুঞ্জীভূত অবচয় মানে এটা এই বছরের টাকা না, এটা বিগত বছরের টাকা। তাহলে এই বছরে আরো 7,500 টাকা আসতেছে, তাহলে ওইটা আর এর সাথে বিয়োগ করব না তো, এর সাথে যোগ করে এটাকে এখানে 17,500 বসাইছি, তো বিয়োগ হবে না তো এটা। আচ্ছা, তাহলে আমরা প্রথম ঘরটা কোথায় পাইলাম, অঙ্কে সরাসরি দেওয়া থাকে সেটা বসাই দিলাম, আর সেকেন্ড ঘরটা কোথায় পাইলাম, ওই যে জাবেদা করে তারপরে সেকেন্ড ঘরে বসাইলাম। তাহলে প্রথম 2টা ঘর আমাদের কমপ্লিট, এবার আসো 3 নাম্বার ঘরে। তো প্রথম 2টা ঘর যোগ বিয়োগ করে 3 নাম্বারে বসাইতে হবে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই দুইটা যোগ বিয়োগ করে আমাদের 3 নাম্বার ঘরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাইতে হবে, ঠিক আছে? এখন প্রথম 2টা আমরা বুঝতে পেরেছি কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি বুঝতে পারি তাহলে কমেন্টসে লিখে দিবা যে বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো তাহলে কোনটাতে সমস্যা হচ্ছে সেটা একটু কমেন্টসটা করতে হবে। যেখান থেকে আমি লাইভ নিচ্ছি ফেসবুকে ওইখানে, চ্যাট বক্সে না, লাইভ যেখান থেকে নিচ্ছি ওইখানে কমেন্টসটা করতে হবে। ওইখানের কমেন্টসগুলো আমার সামনে ফোন আছে, আমি ফোন দেখে কমেন্টসগুলো সরাসরি দেখতে পাচ্ছি, ওইখানে একটু কমেন্টস করে দিয়ে আসো যে তুমি আসলে বুঝতে পেরেছো কিনা। কেউ একজন চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দাও তো, যেটা লাইভ হচ্ছে ওই লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও।
আচ্ছা, মাঝখানে নেট প্রবলেম হচ্ছিল একটু, এখন ঠিক আছে। সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু একটু জানিও। সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানিও তো। আর চ্যাট বক্সে লিংক দিয়েছিলে কেউ? চ্যাট বক্সে একটু লিংকটা দিয়ে দাও, ওইখানে সরাসরি ফেসবুক থেকে লাইভে ওইখানে জয়েন করো তো। হ্যাঁ, লিংক দিয়েছো, থ্যাংক ইউ। ওখানে একটু কমেন্টস করে জানাও তো দেখি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যাই। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কিভাবে করব আমরা? আমরা বলেছি ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাবো। যেমন আমাদের প্রথম এন্ট্রি আছে হচ্ছে ক্যাশ। প্রথম এন্ট্রি হচ্ছে ক্যাশ। ক্যাশে ট্রায়াল ব্যালেন্সে ছিল 1 লাখ টাকা, অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা নাই, তাহলে ওই টাকাটাই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসে দেবো, ওই টাকাটাই বসা দিব, ঠিক আছে। 2 নাম্বার আছে অ্যাকাউন্ট রিসিভেবল 55,000 টাকা, এখানেও অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা নেই, ওইটাই বসাই দিব। প্রিপেইড ইন্স্যুরেন্সে 45,000 টাকা। এবার অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে আছে 9,000 টাকা, তাহলে এইটা হলো ডেবিট 45,000 আর ক্রেডিট পাশে 9,000, বিয়োগ করে বসাবো। একটা ডেবিট একটা ক্রেডিট থাকলে বিয়োগ করে বসাতে হয়। একটা ডেবিট একটা ক্রেডিট থাকলে আমরা বিয়োগ করে টাকা বসাবো, ঠিক আছে, ডেবিট ক্রেডিট থাকলে বিয়োগ করে টাকা বসাবো। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স গেল, এরপরে সাপ্লাইজ 30,000 টাকা আর 22,500, এটাও একটা ডেবিট একটা ক্রেডিট, এটাও বিয়োগ করে টাকা বসাবো 7,500। অফিস ফার্নিচার যা আছে তাই বসা দিব। এরপরে আছে হচ্ছে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, যা আছে তাই বসা দিলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখো 10,000 টাকা ক্রেডিটে আছে, এখানে 7,500 টাকা ক্রেডিটে আছে, দুইটা যোগ করে আমরা ক্রেডিটে বসাবো। এটাও 10,000, এটা 7,500, দুইটা যোগ করে ক্রেডিটে বসাবো, ঠিক আছে। অ্যাকাউন্টস পেবল সরাসরি বসায় দিব, ক্যাপিটাল সরাসরি বসায় দিব, ড্রয়িংস সরাসরি বসায় দিব, মানে এগুলোর সাথে কোনো যোগ বিয়োগ নাই, ডিরেক্ট বসায় দিব। সার্ভিস রেভিনিউ সরাসরি বসায় দিলাম। স্যালারি এক্সপেন্স এইটার সাথে আবার যোগ হবে, 1,20,000 আছে ট্রায়াল ব্যালেন্সে, অ্যাডজাস্টমেন্টে আছে 5,000, দুইটা যোগ করো, যোগ করলে 1,25,000 টাকা হয়। রেন্ট এক্সপেন্স সরাসরি বসা দাও, মিসলিনিয়াস এক্সপেন্স সরাসরি বসা দাও, এগুলো আমরা সরাসরি বসা দিব, ঠিক আছে। তারপরে সাপ্লাইজ এক্সপেন্স আছে, এটা সরাসরি বসা দাও। ইন্স্যুরেন্স বসা দাও, ডেপ্রিসিয়েশন বসা দাও, স্যালারি পেয়েবল বসা দাও, যেটা যেই দিকে আছে সেই দিকে আমরা সরাসরি বসাই দিব। তো সরাসরি বসাই দিলে আমরা এই ঘরের যে যোগফলটা করবো দেখবো যে লাস্টে মিলে যাবে। তো আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, অ্যাডজাস্টমেন্ট মিলে যাবে, এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স সবগুলো মিলে যাবে। এখন এটা কি বুঝতে পেরেছো একটু জানাও আমাকে। একটু কমেন্টস করে ফেলি তো, বুঝতে পেরেছো কিনা। ফেসবুক লাইভে একটু কমেন্টস করি। আতিয়া বলছে ভাইয়া কমেন্টস গুলো চেক করেন, ওকে। ওই যে নেট প্রবলেমের জন্য করতে পারিনি, আতিয়া বলতেছে যে ভাইয়া ট্রায়াল ব্যালেন্সের অ্যান্সারটা একবারে নিচে একসাথে, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্সের অ্যান্সারটা তুমি একবারে নিচে দিতে পারবা, কোনো সমস্যা নাই। ট্রায়াল ব্যালেন্সের অ্যান্সার একবারে নিচে যোগ করলে ওইটাই বেটার হয়, ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট। যারা বলতেছে যে ভয়েস আসতে, যারা এখন কি ভয়েস শোনা যাচ্ছে আমাকে জানাও। ওকে, ইসরা কমেন্টস করেছে, আতিয়া বুঝতে পেরেছে, উর্মি, এরপরে হচ্ছে রহিমা আছে, সুমাইয়া আক্তার আখি আছে, আর এস সুইটি আছে, মেঘবালিকা, যারা ইসলাম সবাই বুঝতে পেরেছে, ইসরা বুঝতে পেরেছে, বিএম সোহেল আছে। আচ্ছা, ওকে, অর্পিতা সরকার। আচ্ছা, আমরা যখন মিলে যাবে তোমার কিন্তু ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট মিলবে না। এই ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট মিলবে না কেন? কারণ ইনকাম স্টেটমেন্টে দেখবে যে হয় ডেবিটে নাই ক্রেডিটে সবসময় কম হবে। ডেবিটে যদি কম হয় তাহলে বুঝবা এটা আমাদের প্রফিট, নিট ইনকাম। আর যদি ক্রেডিটে কম হয় তাহলে বুঝবা ওইটা আমাদের লস। তাহলে ডেবিটে ক্রেডিটে যে কোনো এক জায়গায় তোমার কম হবে। ডেবিটে কম হলে কি বুঝবা? ডেবিটে কম হলে বুঝবা যে তোমার এটা প্রফিট হয়েছে, আর যদি ক্রেডিটে কম হয় তাহলে বুঝবা যে এটা তোমার লস হয়েছে। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে কোনগুলো বসাবো? আয় এবং ব্যয়গুলো বসবে। আর ব্যালেন্স শিটে কোনগুলো বসবে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এইটা আবার একটু মুখস্থ করে ফেলতে হবে যে ইনকাম স্টেটমেন্টে আয় এবং ব্যয়, আর ব্যালেন্স শিটে কোনগুলা? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে প্রথম যে এন্ট্রিটা আছে আমাদের ক্যাশ, এই ক্যাশ এটা কিন্তু সম্পদ। এখন কিন্তু আর এই ট্রায়াল ব্যালেন্সের টাকাও নিব না, অ্যাডজাস্টমেন্টের টাকাও নিব না, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকা নিব, কারণ আগের দুইটা যোগ বিয়োগ করেই তো আমরা এখানে নিয়ে আসছি, তাই না?
তাহলে আমরা এখন টাকা নিব হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। তো ক্যাশে আছে আমাদের 1 লাখ টাকা। তো ক্যাশে যে 1 লাখ টাকা আছে এটা তো সম্পদ, সম্পদ হলে কোথায় বসবে? ব্যালেন্স শিটে বসবে ডিরেক্ট। এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টে বসবে না। তাহলে ইনকাম স্টেটমেন্টে কোনগুলো বসে? আয় এবং ব্যয়। ব্যয়গুলো হচ্ছে ডেবিটে বসে, আয়গুলো ক্রেডিটে বসে। আর ব্যালেন্স শিটে সম্পদ, দায়, মূলধন, উত্তোলন চাইলে লিখে নিতে পারো। ব্যালেন্স শিটে বসে সম্পদ, দায়, মূলধন, উত্তোলন। সম্পদ আর উত্তোলন এই দুইটা ডেবিটে বসবে, ব্যালেন্স শিটের ডেবিটে। সম্পদ আর উত্তোলন ব্যালেন্স শিটের ডেবিটে। আর দায়, মূলধন এগুলো বসবে ব্যালেন্স শিটের ক্রেডিটে। আর ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে ব্যয়গুলো, আর ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে আয়গুলো। হ্যাঁ, এটার জন্য মনে মনে রাখা যায়, ঠিক আছে? তাহলে ক্যাশ আমরা বসা দিলাম ব্যালেন্স শিটে ডেবিটে। অ্যাকাউন্ট রিসিভেবল এটাও সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিটে। প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিটে। সাপ্লাই সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিটে। ফার্নিচার সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিটে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা তো ব্যয়, তাহলে এটা ইনকামের ডেবিটে বসবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ব্যয়, এটা বসবে ইনকামের ডেবিটে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দায়, এটা বসবে ব্যালেন্স শিটের ক্রেডিটে। অ্যাকাউন্টস পেবল দায় ব্যালেন্স শিটের ক্রেডিটে। ক্যাপিটাল ব্যালেন্স শিটের ক্রেডিটে। ড্রয়িংস বসবে ব্যালেন্স শিটের ডেবিটে। আমি বলেছি যে অ্যাসেট আর ড্রয়িংস এই দুইটা ব্যালেন্স শিটের ডেবিটে বসে। সার্ভিস রেভিনিউ এটা এটা আয়, এটা বসবে ইনকামের ক্রেডিটে। তারপরে স্যালারি এক্সপেন্স একটা ব্যয়, ইনকামের ডেবিটে। রেন্ট এক্সপেন্স ব্যয়, ইনকামের ডেবিটে। মিসলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ এটা ব্যয়, ইনকামের ডেবিটে বসবে। তারপরে হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এগুলো সব ব্যয়। আর স্যালারি পেয়েবল এটা আবার দায়, এটা ব্যালেন্স শিটের ক্রেডিটে, ঠিক আছে? সবগুলো বসানোর পরে দেখবা ইনকাম স্টেটমেন্ট মেলে না। ক্রেডিট পাশে হয় 3,50,000, ডেবিট পাশে কম হয়। তাহলে যে কয় টাকা কম হয় এটা আবার এখানে লিখে দিব উপরে, এটার নাম দিব নিট ইনকাম। যত টাকা কম হয় এখানে লিখে দিব, নামটা দিব নিট ইনকাম। আর এই নিট ইনকামের টাকা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে। এই ডেবিট পাশে নিট ইনকামের টাকা চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। এবার ব্যালেন্স শিট যোগ করলে মিলে যাবে। তাহলে এই যে ওয়ার্কশিটে যে অঙ্কটা করলাম, এই অঙ্কটায় কোনো প্রবলেম আছে কিনা একটু ফেসবুকে যেখানে আমি লাইভ নিচ্ছি ওখানে একটু কমেন্টস করে জানাই তো সবাই, যে এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, বা কোথায় প্রবলেম আছে। প্রবলেম হইলে কোথায় প্রবলেম আছে? তোমার কি মানটা বসানোতে প্রবলেম, নাকি কোনটা অ্যাসেটে, কোনটা হচ্ছে যে তোমার ব্যালেন্স শিটে বসবে, কোনটা ইনকাম স্টেটমেন্টে বসবে, কোনটা অ্যাডজাস্টমেন্টে বসবে, এগুলোতে প্রবলেম, নাকি তোমার জার্নালে প্রবলেম, কোনটাতে প্রবলেম হচ্ছে আমাকে একটু কমেন্টস করে জানাও। আর যদি বুঝতে পারো তাহলে সেটাও একটু কমেন্টস করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। কারণ আলটিমেটলি ফাইনাল পরীক্ষার হলে তোমাকেই অঙ্ক মিলাইতে হবে। আমাদের ফার্স্ট ইয়ারে ন্যাশনালেরও পরীক্ষার ডেট দিয়েছে, 7 কলেজেরও পরীক্ষার ডেট দিয়েছে, সবাই বড় হয়ে যাচ্ছে, সবাই সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছে। তাহলে তোমাকে এখন এই শেষ মুহূর্তে, এই ফিনিশিং টাইমে তোমাকে একটু সিরিয়াস মুডে পড়াশোনা করতে হবে। শেষ মুহূর্তে যদি তুমি মিস করে ফেলো, তুমি যদি ট্রেনে না উঠতে পারো, তাহলে কিন্তু 1 বছরের জন্য ট্রেন মিস হয়ে যাবে। তো এই জন্য লাস্ট মোমেন্টে কোনো ফাঁকি দেওয়া যাবে না, কোনো গ্যাপ দেওয়া যাবে না, রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? রোজা বলছে আমার কমেন্ট পড়েন না। রোজা কমেন্টস করেই দেখো না পড়ি কিনা। নেট ইনকাম লসটা বুঝতেছি না আর একটু, ঠিক আছে আতিয়া, আমি নেট ইনকাম লসটা আমি বুঝাই দিচ্ছি, কেন বুঝতেছো না। আমার নেটওয়ার্ক প্রবলেমে বেশ কিছুক্ষণ ক্লাস আমি নিতে পারিনি। ওকে, আমি দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, নেট ইনকামেরটা আবার বলি। যদি ডেবিট পাশে কম হয় তাহলে ইনকাম, আর যদি ক্রেডিট পাশে কম হয় তাহলে লস। ডেবিট পাশে কম হইলে নেট ইনকাম, ক্রেডিট পাশে কম হইলে নেট লস। ইনকাম হইলে ইনকামের টাকাটা ব্যালেন্স শিটের ক্রেডিটে বসে। ইনকাম হইলে ইনকামের টাকা ব্যালেন্স শিটের ক্রেডিটে বসে, আর লস হইলে লসের টাকা ব্যালেন্স শিটের ডেবিটে বসে। এটা মনে না থাকলে লিখে নিবা। 2 নাম্বার সমন্বয়টা আরেকটু বুঝালে ভালো হতো। আচ্ছা, 2 নাম্বার সমন্বয় আমাদের ছিল যে ইন্স্যুরেন্সের টাকা 5 বছরের জন্য দিয়েছো, তা আমার অঙ্ক তো 1 বছরের। তাহলে 1 বছরের টাকা খরচ কিভাবে বের করবো? 5 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে, সেই টাকাটাই আমরা বসাইছি। আচ্ছা, এরপরে বুঝেছি বুঝেছি বুঝেছি। প্রতিটা অ্যাডজাস্টমেন্ট বসানোর পর কোন কোন নাম্বার অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা না এটা দেওয়ার দরকার নেই রোজা, হ্যাঁ। এটা দেওয়ার দরকার নেই, না দিলেও হবে, ওইখানে জাস্ট বোঝার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সুইটি বলতেছে যে এক্সামে একটা ম্যাথ শেষ করতে অনেক সময় লেগে যায়, পরে অন্য ম্যাথগুলো শেষ করতে অনেক হয়রানি করতে হয়। আচ্ছা, এক্সামে কখনোই ওয়ার্কশিট প্রথমে ধরবা না। এটা ধরা মানে তুমি শেষ। এক্সামে ধরতে হয় কোনটা? ইকুয়েশনের অঙ্ক করতে হয়, জার্নাল করতে হয়, নাই অ্যাডজাস্টিং করতে হয়, অথবা ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট করতে হয়, অথবা লিফো ফিফো করতে হয়। এইগুলো দিয়ে অঙ্ক শুরু করতে হয়, কারণ এইগুলো
কনফিডেন্স পাবা তুমি অঙ্ক করতে গেলে। ঠিক আছে? আর ওয়ার্কশিট কোথায় করবা? আহ, মাঝামাঝির পরে ওয়ার্কশিট করবা। মেঘবালিকা বলছে স্যার সমন্বয় জাবেদা কম বুঝি। আমি তো বলেছি, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি, যারা সমন্বয় জাবেদা কম বুঝো আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি কিছু সমন্বয় জাবেদার ক্লাস তোমাকে দিয়ে দিব, ওইগুলো করলেই হবে। তুইটি বলছে এখন তো বুঝি, পরে মনে থাকে না। হুম, এর জন্য কবিরাজ দেখাতে হবে, বুঝছো? আচ্ছা, রোজা বলছে ওকে। আচ্ছা, উম্মে সুলতানা, আমি মজা করে বললাম, কে আবার সিরিয়াসলি নিও না। উম্মে সুলতানা বলছে যে ভাই একটা কোশ্চেন, ক এর জন্য কোনগুলো পড়ো, লাস্ট 10 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন পড়ো ক এর জন্য, হ্যাঁ? লাস্ট 10 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন, ক এর জন্য লাস্ট 10 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন। আতিয়া বলেছে এক্সাম নিয়ে কিছু বলেন। আতিয়া, 11 তারিখ থেকে এক্সাম, তাই তো? আগামী মাসের 7 কলেজের এক্সাম 11 তারিখ থেকে, ন্যাশনালের এক্সাম এই মাসেই। তাহলে ফার্স্ট ইয়ারের সবারই এক্সাম। এক্সামের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হলো পরীক্ষার আগে থিওরির আমি কিছু স্পেশাল ক্লাস নিব, সেটা হচ্ছে যে লেখার টেকনিকের উপরে। লেখার টেকনিক। লেখার টেকনিক বলতে কি বোঝাচ্ছি? থিওরি লিখলেই মার্কস পাবা না, লিখলেই স্যার তোমাকে মার্কস দিবে না, তোমাকে অনেক কষ্ট করে মার্কস আদায় করে নিতে হবে। তাহলে কিভাবে লিখলে, কোন টেকনিকে লিখলে স্যার তোমার খাতার প্রতি সদয় হবেন এবং নাম্বারটা একটু বেশি করে দিবেন, ওই টেকনিকটা তোমাকে শেখানো হবে। এটা পরীক্ষার আগে গরম গরম, তখন সেখানে মনে থাকবে। বেশি আগে শেখালে এগুলো আবার ভুলে যায়, পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে না, এই জন্য এটা পরীক্ষার আগে আগে শেখাবো। ঠিক আছে? আর এখন পড়াশোনার নিয়মটা কি আমি সেটা একটু বলে দেই। যেহেতু ম্যাথও প্র্যাকটিস করতে হবে, থিওরিও পড়তে হবে, তাহলে এখন রুটিন করে নিতে হবে যে আমি এই 3 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করব। সেটা হতে পারে অ্যাকাউন্টিং, হতে পারে ম্যাথ, হতে পারে ফিনান্স। আর এই 3 ঘন্টা আমি থিওরি পড়বো। টাইম ভাগ করে নিতে হবে। এবং থিওরি পড়বো, কোন সাবজেক্ট পড়বো, স্পেসিফিক সাবজেক্ট হতে হবে, যে আমি এই সাবজেক্টটা পড়বো। যেই সাবজেক্টের পরীক্ষা শুরু, যেই সাবজেক্টের পরীক্ষা শুরু ওই সাবজেক্ট এখন না পড়লেও চলবে, ওই সাবজেক্ট শেষের দিকে পড়ো। লাস্টে 1 সপ্তাহ ধরে আমরা প্রথম সাবজেক্টের পড়াশোনা শুরু করি না, এই জন্য ওই সাবজেক্টটা লাস্টের দিক থেকে শুরু করো। যেগুলোর পরীক্ষা পরে সেই সাবজেক্টগুলো আগে পড়া শুরু করো, সেগুলো আগে শেষ করতে হবে। আমরা একটা মডেল টেস্ট পরীক্ষা নিব জাস্ট তোমাদের প্রিপারেশনের জন্য, যাতে তোমরা লাস্ট মোমেন্টে একটু পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারো। এই মডেল টেস্ট পরীক্ষা নিব, জাস্ট কয়েকটা মডেল টেস্ট পরীক্ষা নিব যাতে তোমার পড়াশোনাটা গুছিয়ে গুছিয়ে নিতে পারো। অনলাইনে একটা মডেল, অনলাইনে মডেল টেস্ট পরীক্ষাটা হবে। জাস্ট কয়েকটা পরীক্ষা নিব, ধরো অ্যাকাউন্টিং এর পরীক্ষাটা নিলাম, যাদের ফিনান্স আছে ফিনান্স, যাদের ম্যাথ আছে ম্যাথ, ইকোনমিক্সটা একটু নিলাম। আমরা বাছাই করা চ্যাপ্টার দিব, যে এই চ্যাপ্টার, অর্থাৎ আমরা অ্যানালাইসিস করে যেই চ্যাপ্টার দেখি যে প্রশ্ন বারবার আসে, সেই চ্যাপ্টারের নামগুলো ওই চ্যাপ্টার থেকে, তাহলে তোমারও পড়াশোনাটা হয়ে যাবে, আবার পরীক্ষা দিয়ে জাজমেন্টটাও হয়ে যাবে যে তোমার লেখার টেকনিক ঠিক আছে কিনা, তুমি অঙ্ক টাইমের মধ্যে করে করতে পারছো কিনা। সো আমরা এই জাজমেন্টটাও করে নিতে পারবো। এই জন্য অফলাইনেও আমরা মডেল টেস্ট চালু করে দিচ্ছি 13 তারিখ থেকে। তোমাদেরও চিন্তা করছি 13 তারিখ থেকে মডেল টেস্টটা নিয়ে ফেললে তাহলে তোমার প্রিপারেশনটা সলিড হয়ে যাবে। অনেকে যে ভাইয়া আমি তো পারি না, মডেল টেস্ট কেমনে দিব, এই পারো না দেখেই কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো বের হয়ে যাবে মডেল টেস্টে। এখন মনে করো তুমি ইকুয়েশন পারো, জার্নাল পারো, অ্যাডজাস্টিং পারো, কিন্তু পরীক্ষার হলে করতে গেলে পারো না, তাহলে পরীক্ষার হলে কি প্রবলেম হচ্ছে সেটা মডেল টেস্টে ধরা পড়বে, তাহলে আর ফাইনালে গিয়ে এই তোমার এটা ফেস করতে হবে না। এখন ফাইনালে গিয়ে যদি এরকম হয় যে ফাইনালে গিয়ে আমি মিলাইতে পারলাম না, ফাইনালে গিয়ে হলো না, তাহলে তো সেটার আর লাভ নাই, সেখান থেকে আর রিকভারি সম্ভব না। কিন্তু মডেল টেস্টে ভুল করলে রিকভারি সম্ভব। এই জন্য পারো না পারো মডেল টেস্টে অংশগ্রহণ করো। ঠিক আছে? এটার রুটিনটা আজকে রাতে আমি দিয়ে দিব। 13 তারিখে অ্যাকাউন্টিং পরীক্ষা নিব আমি, এই যে যতটুকু করাইছি, ইকুয়েশন করাইছি, জার্নাল করাইছি, অ্যাডজাস্টিং করাইছি, ওয়ার্কশিট করাইছি, এই 4টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা নিব 13 তারিখে। তোমরা রেডি থাকো, পরীক্ষা দিতে হবে মাস্ট। পরীক্ষা অবশ্যই দিতে হবে, আমি খাতা চেক করব কার কি ভুল, কোথায় ছকের উপরে নাম লিখতেছো না, কোথাও রিমার্কস দিচ্ছ না, এই বিষয়গুলো ধরতে হবে। আচ্ছা, মাহিন বলেছে এক্সামের আগে এনইউএস সিলেবাস শেষ হবে। 100% শেষ হবে, কেন শেষ হবে না? আমরা স্পেশাল ক্লাস নিচ্ছি না তোমাদের জন্য? আমরা স্পেশাল ক্লাসে এক একদিন একটা করে চ্যাপ্টার করাচ্ছি না, লং টাইম ক্লাস নিচ্ছি না, 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস নিচ্ছি না? শেষ হবে না কেন? আমরা ইকুয়েশন করাইছি 100 ম্যাথে, আমরা জার্নাল করাইছি, আমরা অ্যাডজাস্টিং করাইছি, আমরা ওয়ার্কশিট করাইছি, আমরা স্পেশাল জার্নাল করাইছি, 5টা চ্যাপ্টার শেষ। মঙ্গলবারে মার্চেন্ডাইজ করাবো, 6টা চ্যাপ্টার শেষ। তাহলে কেন শেষ হবে না? 6টা চ্যাপ্টার শেষ মানে তোমার সিলেবাস তো 80% শেষ। আচ্ছা, আচ্ছা, কিভাবে এক্সাম হবে জিজ্ঞেস করেছো। আমি কোশ্চেনগুলো আমি টাইম বলে দিব, ওই টাইমে কোশ্চেনগুলো আমি অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে শো করব।
তুমি বাসায় বসেই খাতায় পরীক্ষা দিবা। এখন তুমি তো আর নিশ্চয় দেখে দেখে দিবা না, দেখে দেখে দিলেও দেখে দেখে দেওয়ার সুযোগ নেই। কেন? কারণ কোশ্চেন তো আমি বানায় দিব। কোশ্চেন তো আর তোমার ওখানে কমন চলে আসবে না। তাহলে কোশ্চেন থাকবে নতুন কোশ্চেন, বানানো কোশ্চেন, যেটা তোমাকে নিজে কষ্ট করে অ্যান্সার মিলাইতে হবে। তো সুন্দর করে খাতায় করে টাইম দিয়ে দিব, ওই টাইমের মধ্যে খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমরা আসি। তাহলে এটা সবাই বুঝতে পেরেছি আমরা। 17 নম্বর অঙ্কটা যদি আমি হোমওয়ার্ক দিই, এটা কি পারা যাবে? দেখো তো এর মধ্যে কিছু আছে কিনা। 17 নম্বরটা পারা যাবে কিনা দেখো। রাফসান, কোনটা বোঝা নাই আমাকে বলো। আচ্ছা, বিজনেস ম্যাথের কথা বলেছো আতিয়া। আমার এটা মনে আছে, আমি বিজনেস ম্যাথের জন্য 5 থেকে 6টা স্পেশাল ক্লাস নিব। অ্যাকাউন্টিং এ যেমন 100 ম্যাথ দিচ্ছি, বিজনেস ম্যাথে ক্লাসের নাম হবে ম্যারাথন ক্লাস। ঠিক আছে, ম্যারাথন ক্লাস নিব পরীক্ষার আগে। তো ম্যাথ নিয়ে টেনশন করার দরকার নেই, আমি ম্যাথের সুন্দর করে সাজানো গুছানো ক্লাস নিব। ম্যারাথন ক্লাস নামে ক্লাস নিব, এটা 6-7টা ক্লাস নিলেই আমার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। সো ওয়েট করো, পরীক্ষার আগে আমি এই ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। ট্রাভেলিং এক্সপেন্সটা বুঝাই দিতে বলেছো। ট্রাভেলিং এক্সপেন্স একটা খরচ, একটা ব্যয়। ট্রাভেলিং এক্সপেন্স একটা ব্যয়, এটা ইনকাম স্টেটমেন্টে বসে। মিফতাহুল জান্নাত রুহিন বলেছে, স্যার আমার মেসেজে রিপ্লাই দেয় না। রুহিন, এই যে তোমার কমেন্টস পড়ে ফেলেছি, মেসেজ কোথায় দিছো? ফেসবুকে না মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে, কোথায় দিছো? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে মোটামুটি 17 নম্বরটা পারবা বলেছো, 17 নম্বরটা হোমওয়ার্ক করতে হবে। 18 নম্বরটাও 10 কলাম ওয়ার্কশিট, এটাও হোমওয়ার্ক করতে হবে। একই নিয়মের অঙ্ক, এই জন্য একই নিয়মের অঙ্ক বেশি করানোর দরকার নেই। একই নিয়মের অঙ্ক আমরা হোমওয়ার্ক করব। তাহলে 18 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। 17, 18, 19। 19 নম্বরে একটা ভুল তোমরা সবাই করবা, কমন একটা ভুল। এই 19 নম্বর অঙ্কটাই একটা কমন ভুল আছে, যেটা সবাই করে। পরীক্ষায় আসলে এই ভুলটা সবাই করে। আমাকে বলতে পারবা যে কোন ভুলটা? দেখি তোমরা কেউ ধরতে পারো কিনা যে কোন ভুলটা করে। সাজিয়া বলছে 100 ম্যাথের পার্ট 1 শেষ। 100 ম্যাথের পার্ট 1 আজকে শেষ হয়ে যাবে। শুধু মার্সেন্ডাইজটা বাকি আছে, যেটা আমরা মঙ্গলবারে ক্লাস নিয়ে শেষ করে দিব। বলো তো কোন ভুলটা করে। কমেন্টস করে জানাও দেখি কোন ভুলটা এখান থেকে সবাই করে। এটা কমন ভুল, সবাই করবে 100%। আচ্ছা, একজন বলেছে 1 নাম্বার অ্যাডজাস্টিংটা, এটাও ভুল করে, বাট 1 নাম্বার অ্যাডজাস্টিং অনেকে আবার ঠিকও করে। ওইটা ছাড়াও একটা এক্সট্রা ভুল আছে। 1 নাম্বারটা ছাড়াও, 1 নাম্বার এন্ট্রিটা ছাড়াও অন্য একটা ভুল সবাই কমনলি করে। আচ্ছা, আমি বলে দিই। এই যে ব্যাংক লোনটা, এখন বলে যে ভাইয়া ব্যাংক লোন তো একটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসাই দিই। নো প্রবলেম, ব্যালেন্স শিটের ক্রেডিটেই বসবে। কিন্তু এখানে যে 6% লেখা আছে, এই 6%-এর জন্য অতিরিক্ত একটা জাবেদা দেওয়া লাগবে অ্যাডজাস্টিং এ। সুদের জাবেদা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এই অতিরিক্ত জাবেদাটা কেউ বসায় না। কেন? কারণ সবাই অ্যাডজাস্টিং দেখে দেখে করে, এইটা এখানে এইগুলোর জাবেদা করে। কিন্তু ওইখানে যে একটা 6% ব্যাংক লোন দেওয়া আছে, ওই পার্সেন্টেজ থাকলেই জাবেদা করতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেবল, ওই 58,000-এ 6% করতে হবে, করে বসায় দিতে হবে। তাহলে এই জাবেদাটা কেউ বসায় না, এটা একটা মারাত্মক ভুল। আর একটা ভুল হয়, এই সম্পদের পাশে ইনভেস্টমেন্ট থাকে এবং সেখানেও একটা পার্সেন্টেজ থাকে। তাহলে ইনভেস্টমেন্টের সাথে যদি কোনো পার্সেন্টেজ থাকে, তার মানে ধরে নিতে হবে ওই সুদ তুমি পাবা, ওই সুদ তুমি পাবা। তাহলে ওইটা জাবেদা হবে ইনভেস্টমেন্ট রিসিভেবল ডেবিট আর ইনভেস্টমেন্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে ওই সরি, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ইনভেস্টমেন্টের উপরে যে সুদ, ওইটা হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রেভিনিউ। ঠিক আছে, তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে।
তাহলে মোটামুটি এটাও একটু ট্রাই করবা আমাদের ওয়ার্কশিট 20 নাম্বার অঙ্কটা দেখে আমাকে একটু বলো তো এটা কত কলাম ওয়ার্কশিট, দেখি পারো কিনা। এইটা কত কলাম ওয়ার্কশিট করতে হবে? কোনো আইডিয়া কত কলাম ওয়ার্কশিট করতে হবে? 20 নাম্বার, কমেন্টস করে জানাও, আমি একটু কমেন্টস দেখে আসি। ইসরা বলেছে যে ইন্টারসেক্স ইন্টারেস্ট, হ্যাঁ এই জাবেদাটা হবে, ঠিক আছে ইসরা। আনিস হোসেন বলছে যে বিজনেস ম্যাথের ক্লাস তাড়াতাড়ি নিলে ভালো হয়। ঠিক আছে আনিস, খুব দ্রুত শুরু করবো বিজনেস ম্যাথের ক্লাসগুলো। আশাদুল বলেছে 6 কলাম, সুইটি 8 কলাম, ইসরা 6 কলাম, হৃদয় 8 কলাম, রূপম 6 কলাম, ইভা বলেছে 6 কলাম। এক একজন কিন্তু এক একটা বলতেছো। আর এস সুবর্ণা 6 কলাম, শাকিরা বলেছে 6 কলাম, রহিমা বলেছে 19-এর 1 নম্বর। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর বুঝিয়ে দেবো। গুপ্তা বলেছে 6 কলাম, বৃষ্টি 6 কলাম। সবাই 6 কলাম বলতেছে না, কিন্তু এটা হবে 8 কলাম। 8 কলাম কেন হবে? ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এটা তোমাকে অঙ্কে বসাইতে হবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এইটাও অঙ্কে বসাইতে হবে। যদি ট্রায়াল ব্যালেন্সটা না থাকতো, শুধু অ্যাডজাস্টেড দেওয়া থাকতো, তাহলে 6 কলাম হইতো। কিন্তু ট্রায়াল ব্যালেন্স যেহেতু দেওয়া আছে, আমাদেরও ট্রায়াল ব্যালেন্সের ঘরটা রেখে দিতে হবে। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তাহলে এটা 8 কলাম দিয়ে করতে হবে। তো সহজ অঙ্ক, এটা বাসায় করতে পারবা তোমরা আশা করছি। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শুরু, এটাই বলেছি আমরা মঙ্গলবারে করাবো। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা মঙ্গলবারে করাবো। আর এই মার্চেন্ডাইজ ইনভেন্টরির পরে এখানে স্পেশাল জার্নাল আছে, যেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এখানে স্পেশাল জার্নাল ছিল, যেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। স্পেশাল জার্নাল অলরেডি শেষ। তাহলে এই পার্ট 1 আমাদের মোটামুটি শেষ। আমরা মঙ্গলবারে মার্চেন্ডাইজ করলে আমাদের পার্ট 1-এর আর কোনো কিছু বাকি থাকে না। তাহলে মোটামুটি পার্ট 1 শেষ। এখন যেহেতু সবার পরীক্ষা, হ্যাঁ তোমাদের একটু সিরিয়াস হইতে হবে। যেহেতু পরীক্ষা চলে এসেছে, এখন মনে করো যে অনেক সময় অবহেলা করেছো, পড়াশোনা ঠিক মতো করতে করো নাই। হুম, এখন একটু সিরিয়াস হবা। কেমন সিরিয়াস? প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন থিওরি পড়তে হবে। না হলে থিওরিগুলো যদি জমাও যে ভাইয়া পরীক্ষার আগে পড়ে ফেলবো, এই পরীক্ষার আগে কিন্তু আসলে কোনো দিনও পড়া হবে না। এই জন্য এখন থেকে সিরিয়াস হয়ে একটু পড়াশোনাটা শুরু করো। এখন হয়তোবা আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিতে পারি, হয়তো একটা ভিডিওর মাধ্যমে বললাম যে এখন কিভাবে তোমার পড়াশোনা করা উচিত, লাস্ট মোমেন্টে তুমি কোনগুলা একটু সিরিয়াস ভাবে পড়বা। আমি হয়তোবা একটা ভিডিওর মাধ্যমে গাইডলাইনটা দিতে পারি। হয়তোবা কালকেই হয়তো একটা ভিডিও করে তোমাকে দিয়ে দিলাম যে তুমি এই সিস্টেমে পড়ো। তোমার পড়ার তোমাকেই পড়তে হবে, তোমার টাইম ম্যানেজমেন্ট তোমাকেই করতে হবে। আমি জাস্ট গাইডলাইনটুকু দিতে পারি, আমি এইটুকু হেল্প তোমাকে করতে পারি, কিন্তু তোমাকেই পড়তে হবে। আমি জাস্ট মার্ক করে দিতে পারি যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনটা আগে পড়বা, এগুলা কিন্তু পড়তে হবে কিন্তু তোমাকেই। তো এই যে ইকুয়েশন থেকে একটা কোশ্চেন আসবে, অ্যাডজাস্টিং থেকে একটা কোশ্চেন আসবে, ওয়ার্কশিট থেকে একটা আসবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে আসবে, এগুলো তো তো আমরা জানি। স্পেশাল জার্নাল থেকে একটা আসবে, মার্সেন্টাইজ থেকে, এগুলো তো আমরা সবাই জানি কোশ্চেন আসবে। তাহলে এগুলো ভালো করে করে ফেলো। এইটার উপরেই আমি বলেছি পরীক্ষা নেব, এইটার উপরেই 13 তারিখে পরীক্ষা নেব, এবং পরীক্ষাটা দিতে হবে, সবাইকে দিতে হবে পরীক্ষাটা। এই পরীক্ষার নোটিশ আজকে রাতেই আমি দিয়ে দিব, রুটিনটা। সবাইকে পরীক্ষা দিতে হবে, সবাই, ন্যাশনাল বলো 7 কলেজ বলো সবাইকে। কারণ জাজমেন্টটা জরুরি। তুমি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ না করো, আমি তোমাকে জোর করে করাবো না, কিন্তু করলে তোমার লাভ আছে। এটা করলে ফাইনাল পরীক্ষার হলে বসে তুমি বুঝবা যেটা লাভ আছে কেন। কারণ এই পরীক্ষা অংশগ্রহণ করলে তোমার ভুল ত্রুটিগুলো বের হয়ে আসবে। হয়তো তুমি কম পারো, হয়তো তুমি পারো না, কিন্তু তারপরও ভুল ত্রুটিগুলো বের হয়ে আসবে। ফাইনাল পরীক্ষায় কি কি ভুল তুমি করতে পারো, সেই ভুলগুলো এখন সংশোধন করে নিতে হবে। এই জন্য পরীক্ষাটা অংশগ্রহণ করো। রুটিনটা রাতে ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। আর সবাই জয়েন করেছো ফেসবুকে লাইভে, অনেকে দেখলাম জয়েন করেছো, কিন্তু কেউ লাইক দাও না, কেউ শেয়ার করো না, কেউ একটা কমেন্টস করো না। এটা অনেক দুঃখজনক, হতাশাজনক। আমাদের যেটা পেজ আছে, ভিভিয়েশন কোচিং এর যেটা পেজ আছে, এটা যে তোমরা তোমরা একটু হৃদয়ে ধারণ করবা, এটা যে তোমরা একটু ভালোবাসবা, সেটাও তোমরা করো না। শেয়ার কেউ করে না, আমি দেখলাম যে কেউ শেয়ার করে না। অনেকে লাইক করেছো, একটু লাভ রিয়াক্টও দাও নাই, একটু কমেন্টসও করো নাই। তাহলে এটা কেমনে হবে বলো? তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিভাবে হবে? একটু শেয়ার তো অন্তত করে দিতে পারো যে ক্লাসটা,
যে একটু শেয়ার, ভাইয়া একটু শেয়ার করে দিলাম। দেখি কে কে শেয়ার করছে, একটু দেখতে চাই। তোমরা একটু শেয়ার করে দাও, যারা যারা করোনি একটু শেয়ারটা করে দাও। টাইম লাইনে থেকে গেল ক্লাসটা, তোমার টাইম লাইনে থেকে গেলে এটা তো ক্ষতি না। যে তোমার টাইম লাইনে একটা একটা ক্লাস তুমি শেয়ার করে দিলে এটা কি তোমার খুব ক্ষতি হয়ে যাবে? তোমার অ্যাকাউন্ট থেকে কি 1,000 টাকা কেটে নিবে? কেটে নিবে না, তাহলে একটু শেয়ার করে দাও। তাহলে নেক্সট দিন মার্চেন্ডাইজ ইনভেন্টরি করবো, আবারও বলছি মঙ্গলবারে হবে ক্লাসটা। ইনশাল্লাহ আমি আগেই জানাই দিব গ্রুপে, তোমরাও রেডি থাকো, ঠিক আছে? তো তাহলে আজকে আর ক্লাস বাড়াচ্ছি না। যারা শেয়ার করোনি আবার একটু রিকোয়েস্ট, ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফেসবুকের ওই লিঙ্কটা একটু শেয়ার করে দাও। আর যারা যারা জয়েন ছিল আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ মঙ্গলবারে আমরা ওই চ্যাপ্টার পুরোটা শেষ করবো, একদম খাওয়া দাওয়া শেষ করে তারপরে ক্লাস শুরু হবে। তো তোমরা খাওয়া দাওয়া করে রেডি থাকো, আবার বললো না যে ভাইয়া ঘুম পাচ্ছে। ঠিক আছে ইনশাল্লাহ। আর পরীক্ষার জন্য আমি স্পেশাল যে টিপস দিতে চাচ্ছি এটা আমি ভিডিও আকারে দিয়ে দিব, হয়তো বা কাল বা পরশুর মধ্যে ভিডিও আকারে। এর যে এই লাস্ট মোমেন্টে তুমি কিভাবে পড়াশোনা করবা, কোনগুলোতে ফোকাস করবা, আমি সুন্দর করে একটা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা রেডি থাকো। কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্টস করো, না থাকলে শেষ করে দিব। ফিনান্স থিওরি সাজেশন দেন নাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে, এটা রাতেই পোস্ট করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ডেপ্রিসিয়েশন ম্যাথ কি পার্ট বিতে আসবে? আর ছোট ম্যাথ আসে, পার্ট বিতে আসে, সিতে মাঝে মাঝে আসে, খুব রেয়ার। হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, পিডিএফ দিন, সুইটি বলেছে। ঠিক আছে সুইটি, পিডিএফ দিয়ে দিব। শেয়ার দিয়েছি, সোমায়া বলছে শেয়ার দিয়েছি, সোহেল বলেছে শেয়ার দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। শেয়ার দিলে আমার খুব ভালো লাগে, আমি অনেক খুশি হই। টাইম লাইনে একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবা। আর এই যে রিয়াক্ট দাও না তোমরা, একটু লাভ রিয়াক্ট লাইক কিচ্ছু দাও না তোমরা। হ্যাঁ, এটা একটু বাড়ায় বাড়ায় দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে কি আর কোনো ক্লাস আছে তোমাদের? না হলে আমরা শেষ করে দিই আজকের মতো। আচ্ছা, কোথায় খুঁজে পাবো? মোহাম্মদ রোহেল বলেছে ভাইয়া আমি নতুন, কোথায়? আচ্ছা, সাজেশন গুলো যখন আমি পোস্ট করি আমাদের অনলাইনে যে আগস্ট মাসের গ্রুপ সেখানেও পোস্ট করি, আমার ফেসবুক টাইম লাইনে পোস্ট করি, আর যেই পেজ থেকে লাইভ নিচ্ছি এই পেজেও পোস্ট করি। তো তুমি যে কোনো জায়গায় সাজেশন খুঁজলে পেয়ে যাবে, ঠিক আছে? তোমায় বলেছে টিপস গুলো কালকেই দেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কালকেই দেওয়ার জন্য। হ্যাঁ, তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি দ্রুতই দিয়ে দিব তোমাদেরকে। সেভেন কলেজের ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে? হ্যাঁ, অনলাইনে করতে হবে। কলেজ থেকে নোটিশ দিবে, যার যার কলেজ শেষে নোটিশ দিয়ে দিবে যে তার কলেজে কবে ফর্ম ফিল আপ হবে। তো কলেজের নোটিশের জন্য অপেক্ষা করো, তারপরে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে?